কারো সম্পর্ক নতুন করে শুরু হচ্ছে, আবার কারো সম্পর্কে ব্রেকআপ হয়ে যাচ্ছে। এটা কিন্তু হতেই থাকছে আমাদের পৃথিবীতে। আমাদের ছেলে মেয়ে, নাতি নাতনি, তারও নাতি নাতনি হতেই থাকছে। এটা কখনোই বন্ধ হবে না। তাই তো বলা হয়, প্রেম করেছে 14 পুরুষ, বাবা জ্যাঠা কাকা। বুঝলে? কিন্তু বিষয় হচ্ছে, ব্রেকআপ হয়ে গেলে আমরা কি করি, আমাদের কি অবস্থা? মানসিক এবং শারীরিক দিক থেকে ভীষণভাবে ভেঙে পড়ি। মনে কষ্ট, বুকে ব্যথা, হৃদয়ে প্রচন্ড কষ্ট, আর মনটা শূন্য শূন্য হয়ে যায়। কারণ ওই মনের খাঁচায় যেই পাখিটা রোজ উড়ে এসে বসতো, সেই পাখিটা আজ আর বসে না, আজ আর উড়ে এসে থাকে না। যার জন্য খাঁচাটা খালি হয়ে রয়ে যায়, খাঁচাটা শূন্য হয়ে পড়ে থাকে। আর ওই শূন্যতাটাকে ভরাট করার জন্য আমরা ছটপট ছটপট করতে থাকি। এই যে একটা কষ্ট, যন্ত্রণা, শূন্যতা, এই পরিস্থিতির জন্যই আমরা অধিকাংশ ছেলে মেয়েরাই বেশিরভাগ এই ভুলটাই করতে থাকি। দেখো, যার সাথে ব্রেকআপ হয়ে যায় তার সাথে তো আর কথা বলতে পারি না বা কথা বলতে চাই না, যার জন্য অন্য কোনো ব্যক্তির সাথে এই কষ্টের কথাগুলো শেয়ার করি। আর ওই ব্যক্তিটি সমস্ত রকমের সিম্প্যাথি দেখাতে থাকে, কারণ সেও একটা সুযোগের অপেক্ষায় ছিল। সবার ক্ষেত্রে নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়ে থাকে। আমার নিজের চোখে দেখা, নিজের অভিজ্ঞতা, 12 বছরের একটা সুন্দর সম্পর্ক ভেঙে তছনছ হয়ে গেছে। আজ তার গার্লফ্রেন্ড তারই বন্ধুর সাথে সম্পর্ক স্থাপন করেছে। জানো তো, অনেক সময়ই নিজের ক্লোজ ফ্রেন্ড, ঘনিষ্ঠ বন্ধু বান্ধবীদের কারণেই সম্পর্ক নষ্ট হয়ে যায়। সম্পর্ক ভাঙাতে এদেরই হাত থাকে বেশি, এদেরই মদতে সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায় অনেক সময়। তুমি মানো বা না মানো, কথাগুলো শুনতে খারাপ লাগলেও অনেক সময় এটাই সত্য হয়ে দাঁড়ায়। ব্রেকআপ হয়ে যাওয়ার পর আমরা যেই ব্যক্তিটির সাথে কথা বলতে থাকি, তাকে কিন্তু তার ভালো দিকটা কখনোই বলি না, শুধু তার খারাপ দিকটা বলতে থাকি, দেখাতে থাকি। যার জন্য সেই ব্যক্তিটি শুধু সহানুভূতি নয়, সুযোগের সৎ ব্যবহার করতে থাকে আমাদের বিশ্বাসটাকে অর্জন করবে বলে। আর আমরা ততটাই বিশ্বাস করে ফেলি, আমরাই প্রশ্রয় দিয়ে মনের ওই শূন্য জায়গাটা তাকে দিয়েই পূর্ণ করে নিই। এইভাবেই কাটতে থাকে 1 বছর বা 1.5 বছর। মনের মধ্যে একটা আনন্দের উচ্ছ্বাস হতে থাকে, মনে হয় এই তো, এইরকমই তো একটা মানুষ চেয়েছিলাম। কিন্তু তারপরই ওই ব্যক্তিটি তার আসল রূপ ধারণ করে। যখন এই ব্যক্তিটিকে তার মানসিক এবং শারীরিক দিক থেকে ব্যবহার করা হয়ে গেছে, তখন এই ব্যক্তিটির মনে পড়ে তার সেই পুরনো দিনের মানুষটির কথা, কিন্তু আর ফিরে যাবার উপায় নেই। তখনকে তার চলার পথটা অন্য দিকে বয়ে গেছে। একটা ফাটা বাঁশের মধ্যিখানে পড়ে যেতে হয়, না পারে এদিকে বেরোতে, না পারে ওই দিকে বেরোতে। তখন মনে হয় আমার আগের মানুষটাই ভালো ছিল। তখন ব্রেকআপ হয়ে যাওয়ার পর যে কষ্টটা পাচ্ছিলাম, এখন যেন তার থেকে দ্বিগুণ কষ্ট পাচ্ছি। আর কান্না ছাড়া উপায় থাকে না। কিংবা আবার অন্য কারো সাথে সম্পর্কে জড়ানো, তাকে ছেড়ে দিয়ে আবার অন্য কারো সাথে সম্পর্কে জড়ানো। এইভাবেই ওই মানুষটি ধীরে ধীরে জঘন্য মানুষে পরিণত হয়ে যায়। তাই ব্রেকআপ হয়ে যাবার পর আর একটা অন্য সম্পর্কে যেতে পারো, কিন্তু সেটা হঠাৎ করে নয়। কারণ হঠাৎ করে যেই সম্পর্কগুলো শুরু হয়, সেই সম্পর্কগুলো হঠাৎ করে শেষ হয়ে যায়। যে জিনিস পাওয়ার জন্য অপেক্ষা করতে হয় দীর্ঘক্ষণ, অনেকটা সময় ধৈর্য ধরতে হয়, সেই জিনিসটা পাওয়ার পর তার প্রতি গুরুত্ব থাকে বেশি, তার মূল্য হয় বেশি, তার প্রতি ফিলিংসটাই হয় আলাদা রকমের। সম্পর্ক শেষ মানেই সবকিছু শেষ, এটা কিন্তু নয়। ব্রেকআপ হয়ে গেছে মানেই অতি শীঘ্রই আরেকটা সম্পর্কে যেতে হবে, এটাও কিন্তু নয়। নিজেকে নিয়ে ভাবো, আর অনেকটা সময় গ্যাপ রাখো। তুমি আর সম্পর্কে যাবে কি যাবে না এটাও ভাবো। আর এই রকমের ভুলগুলো একদম করা উচিত নয়।